নমস্কার বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছে। সুদীপা ঠিকাদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে রেসিপি নিয়েছি শিঙি মাছ গামাকা মশলা দিয়ে ঝাল। রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও বানানো শুরু করি। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে কালারটা, একদম গামাকা ঝোল বানিয়েছি। আর দেশি শিঙি মাছ কিন্তু এমনি ভালো লাগে খেতে। তো বন্ধুরা, এখানে শিঙি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়ে। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, জিরে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, গরম মশলার ঝাল নিয়ে নিয়েছি। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। আর ঝাল দিয়ে শিঙি মাছের ঝাল কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেম ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নেবো। এবার লবণ হলুদ মাখানো মাছগুলো তেলে দিয়ে দেবো। এবার উল্টা পাল্টা লাল লাল করে ভেজে নেবো শিঙি মাছগুলো। আর শিঙি মাছ একটু ফোটে। তো বন্ধুরা, তোমরা দেশি শিঙি মাছ একবার এরকম মশলা দিয়ে ঝাল করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধু, এক পাশ ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেবো বন্ধুরা। সব মাছ ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। যে কটা মাছ ভাজা বাকি আছে ওই কটা মাছ এবার দিয়ে দেবো কড়াইতে। এইগুলো লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তো বন্ধুরা, সব মাছ ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তো বন্ধু, তেলটাকে একটু গরম করে নেবো। তো বন্ধুরা, ফোড়ন এবার দিয়ে দেবো গোটা জিরা তেজপাতা। এবার দিয়ে দেবো বেটে রাখা জিরে আর কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ঝাল। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ, 1 চামচ কাশ্মীর লঙ্কা পাউডার, সব কিছুর সাথে মিশিয়ে ভেজে নেব। বন্ধুরা দেখো, মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিচ্ছে। এবার ভেজে রাখা শিঙি মাছগুলো দিয়ে দেবো মশলাতে। এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মাছগুলো। 2 মিনিট মতন কষিয়ে নেব। তো বন্ধুরা, 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এই মাছের রেসিপিটাও করতে কিন্তু সময় লাগে না, একদম কম সময়ে হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা একবার বাড়ির এসে অবশ্যই ট্রাই করে দেখবে। তো বন্ধুরা, শিঙি মাছের ঝালে জাল উঠে গেছে, আর একটু ঝোল আছে, আর একটু ঝোল কমিয়ে নেবো। গামাকা করবো, এখন বেশ একটু ঝোল আছে। এবার 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব। তো বন্ধুরা, এখন অনেক ঝোল আছে, আর একটু ঝোল শুকিয়ে নেব, গামাকা করে নেব। তো বন্ধু, আমাদের দেশি শিঙি মাছের রেসিপিটা যে তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো, এবার ভালো করে মিশিয়ে দেবো। তো বন্ধুরা, এখন একটু ঝোল আছে, একটু গামাকা করে নেবো। তোমরা এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেও পারো, রুটির সাথেও খেতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেশি মাছের স্বাদই আলাদা। তো বন্ধুরা, গামাকা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার গামলায় ঢেলে নেব। তো বন্ধুরা, এবার গামলায় ঢেলে নিচ্ছে। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর লাগছে দেখতে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে।